চুম্বল গ্রহ ভাই, চিন্তা করবেন না, ভেবেন না কি পৃথিবীতে নতুন একটা বুঝি মহাশূন্যে গ্রহ পাওয়া গেছে যেটার নাম চুম্বল গ্রহ। না ভাই, এটা সেই গ্রহ নয়। আমরা বলছিলাম আমাদের নিজেদের দেশের কথা, আমাদের মাটির কথা। এই যে দেখেন, গত 54 বছরে আপনারা ইলেকশন করেছেন, নির্বাচন করেছেন, নির্বাচিত প্রতিনিধি দিয়েছেন। এই প্রতিনিধিরা কি করেছে? আপনাদের প্রতিনিধি তারা হলমার্ক, বিসমার্ক, ডেনমার্ক সমানে ব্যাংক থেকে টাকা চুরি করেছে। তাহলে আপনারা নিজেরা নিজেদের প্রতিনিধি মানে চোর তৈরি করে দিয়েছেন। কাদিকে? যাদিকে আপনারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন। আর এরা কি করেছে? আপনাদের নির্বাচিত প্রতিনিধি আপনাদের উপকার তো দূরের কথা, খালি নিজের উপকার করেছে। একজনের ইংল্যান্ডে 300 বাড়ি, আরেকজনের খাটের নিচে টাকা কাঁড়ি কাঁড়ি। তাহলে আপনাদের কি লাভ হলো? তাহলে এইভাবে যে আপনারা সমানে চোর নির্বাচন করছেন, প্রতি নির্বাচনের পর পর আপনারা নতুন নতুন চোর তৈরি করে দেন। এই চোরগুলো সমানে টাকা কাটছে, সমানে এই জিনিসটা নষ্ট করছে, সমানে দেশের সুনাম বর্জন করছে। আর আপনারা প্রতিবারই ঘুরে ঘুরে নির্বাচিত সরকার মানে নির্বাচিত চোর ঠিক করে দিচ্ছেন। তাহলে চোরকে কেন আপনি বারবার নির্বাচন করছেন? আর যখনই ওরা নির্বাচিত হয়ে চুরি শুরু করে, কই আপনারা কেউ বাধা দিতে আসেন না? কেন আগিয়ে আসেন না? প্রশাসনের ভয়ে? আর প্রশাসন তো ভাই আপনারই লোক, এটা তো বাঙালির লোক। তাহলে কেন এরকম হবে? আপনি চিন্তা করে দেখেন, ব্যাংক থেকে এরা লোন নেয়, লোন নিয়ে শোধ করে না, ব্যাংকগুলো তারল্য সংকটে ভোগে। আর কাকে কি বলবো? এই যে এত বড় দেখেন আমাদের জনতা ব্যাংক, আরে বাবারে কত বড় সরকারি ব্যাংক, তার চেয়ারম্যানকে আপনি এখন অ্যারেস্ট করে বসে আছেন কেন? 289 কোটি টাকা লোন দেওয়ার 9-6 করেছে, সেইখানে কিছু কাগজপত্রে ভুল আছে। তাহলে এখন যে এইসব বড় বড় লোক যারা একদম অর্থনীতিবিদ, যারা প্রফেসর, শিক্ষিত লোক, তারাই যদি দেখুন 100 কোটি 200 কোটি টাকায় জড়িয়ে যায়, তাহলে আমি আপনি কি করব? এই যে 5 টাকার বালিশ 5,000 টাকা, তারপরে একটা ছাগল 12 লক্ষ টাকা, এগুলো কি বলে? এগুলো কিসের আলামত? আইয়ামে জালিয়াত তো এরকম ছিল না যে মানুষ হইলে তখন নারীর দিকে মাটিতে পুঁতিয়া রাখিত। আপনারা তো তার চেয়েও খারাপ। এখন চিন্তা করে দেখেন, প্রতিদিন আপনারা এইভাবে যদি চুরি করতে থাকেন, একটা দেশ টেকে? আপনার পরবর্তী প্রজন্ম কি দেখবে, কি শিখবে? দেখে তার বাবা চোর। আজকে মনে করেন এই যে রাস্তার হকারদের থেকে চাঁদা তুলে কেন খান আপনারা? এটা কি জিনিস? তারপরে যে জামিন বাণিজ্য কি শুরু করেছেন? তোর পকেটে ইয়াবা আছে, চল বেটা থানায়, আচ্ছা 10,000 টাকা দিয়ে তোকে ছেড়ে দিলাম। বাঙালি হয়ে বাঙালির সাথে এই কাজ করবেন? এটা তো আপনারই ভাই হতে পারে, আপনারই আত্মীয় হতে পারে, তার সাথে আপনি এই নোংরামি খেলা খেলবেন কেন? কিছু টাকার জন্য? এই যে মরে গেল এতগুলা লোক, তারা কি টাকা নিয়ে যেতে পেরেছে? আপনি বলেন। এই যে টাকা নিয়ে কি করবেন? টাকা টাকা করে করে একটা জাতকে ধ্বংস করে দিয়েছেন। এখন আপনি বলতেই পারেন না আপনি কি বাঙালি না আপনি কি ভারতীয়, আপনি কি পাকিস্তানি, আপনি কি বাংলাদেশি? আপনার পরিচয় এখন ঠিকমতো দেওয়া যায় না। আজকে এবার দেখেন, আপনি খেয়াল করে বৈশাখী মেলা কি দেখালেন? গাধার পিঠে নাসিরউদ্দিন হোজ্জা চড়ে বসে আছে। আচ্ছা, কোন বাংলা সংস্কৃতিতে নাসিরউদ্দিন হোজ্জা আছে আপনি আমাকে বলেন? আলাউদ্দিনের চারেকের জিন সে ঘুরে বেড়াচ্ছে ঈদের আনন্দ মেলায়। আচ্ছা ভাই, আপনার বাংলা সংস্কৃতিতে আলাউদ্দিনের জিন করতে গেল? এইগুলো আপনি জোর করে চাপিয়ে দিয়ে হবে? একটা মানুষের সংস্কৃতির উপরে জোর করে কিছু চাপানো যায়? এইভাবে যদি আপনারা চলতে থাকেন তাহলে কি করবেন? সেই জন্য আমার এক বন্ধু বলে কি, আরে ভাই বাদ দেন, এই চোরেরা বই রেখেছে দেশ, এই দেশের নাম রাখেন চুম্বল গ্রহ। কদিন আগে শুনলাম আপনারা নাকি জাতীয় সঙ্গীত বদলাবেন, দেশের নাম বদলাবেন। আমি তাহলে এক কাজ কর, দেশের নাম যখন পাল্টেই ফেলবে, খাওয়াই বাংলাদেশ বাংলাদেশ রেখে লাভ নাই, সোনার বাংলা টোনার বাংলা বাদ দে, 4 তারিখে চোরের বাংলা বল। না, চোরের বাংলা বলে সারা পৃথিবী আবার মন খারাপ করবে যে নিজের দিকে চোর বলে। 4 তারিখে এমন একটা গ্রহ দেন, লোকেরা ভাবে আপনি পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, মহাশূন্যের একটা বিরাট দেশ, আপনার নাম হবে চুম্বল গ্রহ, মানে চোরেদের গ্রহ, সংক্ষেপে চুম্বল গ্রহ।